সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রান্না নিয়ে আমাদের যেমন প্রত্যেকদিন মাথা ব্যথা থাকে, তেমনি রান্নাঘরকে বাদ দিয়েও কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারি না। রান্নাঘর আমাদের সকলের কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটি ঘর, যে ঘরে থাকলে আমাদের আনন্দ, উৎসব, মন ভালো থাকা, মন খারাপ থাকা, দুঃখ সবটুকুই যেন একেবারে রঙিন হয়ে যায়। না, মনে যখন দুঃখ হয় তখন যদি একটা ভালো রান্না করতে পারি আর রেঁধে যদি প্রিয় মানুষটিকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু মনে অনেকটা আনন্দ যোগ করা যায়। আর ঠিক সেই কারণেই আজকের রান্না আমাদের সকলের কাছে এতটা প্রিয় হয়ে উঠেছে। এই কথাটা আমি বলছি না, বলছেন আমাদের আজকের রান্নার অতিথি। আমাদের আজকের রান্নার অতিথি এসেছেন বেহালা থেকে, মায়াদি। আসুন তার সাথে পরিচয় করে নিই আর শিখে নিই আজকের রান্না। আসুন মায়াদি, নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। নমস্কার সুস্মিতা, নমস্কার দর্শক বন্ধু। মায়াদি যেমনটা বলছিলেন, আমি কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে দিয়েছি আপনার মন ভালো লাগলেও আপনি ভালো রান্না করেন, আর যখন মনটা খারাপ হয়ে যায় তখন মনকে ভালো করার জন্যও ভালো রান্না করেন। একদম ঠিক, তাই তো? একদম ঠিক। রান্না কবে থেকে? তুমি বলছিলে বিয়ের আগে একটু আধটু রান্না করতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, একটু আধটু রান্না করতাম। তারপরে যখন দেখলাম যে আমার মা রান্না ভীষণ ভালো করতেন এবং খেয়ে সকলেরই খুব পছন্দ হতো, তারপর থেকে আমি ভাবলাম যে আমিও মায়ের মতো একটু চেষ্টা করব। এই থেকেই আমার রান্না করাটা শেখা। হ্যাঁ, তাই থেকেই তো রান্না করা শেখা। কিন্তু ছোটবেলায় চা বানাতে গিয়ে যে কেলেঙ্কারি করেছিলেন সেই কথায় আমরা পরে আসছি। আগে বরং জেনে নিই কি রান্না শিখবো আমরা। আজ কি রান্না শিখছি? আজকে আমরা শিখবো চিকেন ওয়াটারপ্রুফ। চিকেন ওয়াটারপ্রুফ? কেন, চিকেনের গায়ে কি জল পড়বে না, সেই জন্য চিকেন ওয়াটারপ্রুফ? একদম, কারণ চিকেনে আমি ওটা জল ছাড়াই চিকেনটা আমি করব। আচ্ছা, তাহলে বরং আমরা দেখে নিই কি কি উপকরণ লাগছে। চিকেন ওয়াটারপ্রুফ বানাতে আমার লাগবে চিকেন লেগ 4 পিস, লেবুর রস, পার্সলে বাটা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা। বেশ, আর লাগছে আমাদের সরষের তেল। প্রথমে কি করব? প্রথমে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা। আমরা তাহলে ম্যারিনেশন থেকে রান্নাটা শুরু করি। প্রথমে কি করব? আমি এই লেগ পিসগুলো দিলাম, এরপর এবার একটা স্পুন দিয়ে প্রথমে লেবুর রস 2 চামচ লেবুর রস দেব। 2 চামচ লেবুর রস এটা আমরা দিচ্ছি, গন্ধটা কাটবে প্লাস সফট হবে, চিকেন সফট হবে। একটু বেশিই দিলাম। তারপর এবারে দাও রসুন। রসুন কি বাটা? রসুন বাটা হচ্ছে 3 চামচ। সবই পরিমাণ অনুযায়ী, যেহেতু আমার 4 পিস লেগ, সেহেতু আমার পরিমাণটা এরকম দিলে হবে। আচ্ছা, তারপরে দেব গোলমরিচ গুঁড়ো 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, পার্সলে বাটাটা বেশি যাবে, এটা 4 চামচ দেব। এইটা 4 চামচ পুরোটা দিয়ে দিলে ওটা লেগে যাবে পুরোটা। তাহলে পুরোটাই দিয়ে দিই? পুরোটাই দিয়ে দিই। আর কি দেব? বিট নুন। এটাতেই যা আর দেবার দিয়ে দিতে হবে না, ব্যাস ব্যাস হয়েছে। এইবার ম্যারিনেট করতে হবে, তাই তো? একদম, আপনি সুন্দর করে দিন। ম্যারিনেশনটা না হাত দিয়েই ভালো হয়। এই রান্নাটা কার কাছ থেকে শেখা? এটা আমার নিজস্বই রান্না। এটা আমি নিজেই বসে বসে রান্নাগুলো লিখি এবং সেটাকেই বানাই। কোনো সময় খারাপও হয়, কোনো সময় ভালোও হয়, তো চেষ্টা করি একটু অন্যরকম নতুনত্ব করার। বাহ,
এই রকম ভাবে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? 2 ঘন্টা রাখলেই হয়ে যাবে। 2 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করে। বেশ, আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপর কি করতে হবে? এরপর 2 ঘন্টা ম্যারিনেট হয়ে যাবার পর এবার ফয়েলের মধ্যে এক একটা ভরে 2 মাথা মুড়ে দিতে হবে। সুস্মিতা, যেহেতু আমার এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার কথা, কিন্তু সেটা আমরা এখানে সময়ের জন্য আমি 2 ঘন্টা আগে থাকতে আর একটা চিকেন ম্যারিনেট করে রেখেছি। তুমি ওইটা এগিয়ে দাও আমাকে। হ্যাঁ, এইবার কি করতে হবে? 2 ঘন্টা ম্যারিনেশন আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যেই দিতে হবে তো? হ্যাঁ, এর মধ্যে। এই পুরোটাই লাগবে কি? না না, অল্প একটু থাকলে থাক, পরিমাণ মতো দিয়ে দাও। দেখুন আপনি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার সর্ষের তেল দিয়ে কতক্ষণ রাখতে হবে? এই 10 মিনিট। 10 মিনিট, ঠিক আছে। আর একটু উল্টে পাল্টে দিতে হবে একটু, যাতে তেল এবং মশলা একসাথে ভালোভাবে ঢুকে যায়। যতক্ষণে তেল আর মশলা ভালো করে মিলে মিশে যাচ্ছে, ততক্ষণে বরং আমরা মায়াদের সেই দুষ্টুমির গল্পটা শুনে নিই। কি হয়েছিল ছোটবেলায় চা বানাতে গিয়ে? তো ওই ছোটবেলায় আমি চা করার জন্য গুঁড়ো দুধ খাওয়ার লোভেই চা করতে যেতাম। আচ্ছা। মাকে বলতাম যে আমি চাটা বানাবো আজকে, এবং বানানোর আগে এক ছিপি মুখে দিয়ে দিতাম আমি। তো একবার হয়েছে কি, আমি চা করতে গেছি রান্নাঘরে, তখন মা ওই দুধের জায়গায় ময়দা রেখে দিয়েছিল। আমি বুঝতে পারিনি। জেনে রেখেছিলেন হয়তো, তখন ছোটবেলা অত মনে নেই। তারপরে খাওয়ার মুখে এক ছিপে দিয়ে দিয়েছে, এক ঢাকা দেওয়ার পরে বেরিয়ে এসছে, দেখছি আমি আর কথা বলতে পারছি না, আমার মুখ আটকে গেছে। তো মাকে হাত চাপা দিয়ে বললাম, কি ব্যাপার, কি ব্যাপার, গুঁড়ো দুধের জায়গায় ময়দা? তো মা খুব হাসতে হাসতে, মা বাবা এবং যারা ছিলেন ওখানে সবাই খুব মানে আনন্দ পেয়ে বলছে, এবার তুই খুব জব্দ হয়েছিস। তাতে আমার খুব লজ্জাও লেগেছিল, খুব খারাপ লেগেছিল যে কি আমি আর এরকম করব না। একে তো এরকম একটা ব্যাপার ছিলই আপনার মনে, যে কেউ জানছে না, অথচ গুঁড়ো দুধের কৌটোটা পুরো খালি হয়ে যাচ্ছে, চা তৈরি হচ্ছে পাশে, কিন্তু এটা যে সবাই জেনে গেছে এবং প্ল্যান্ড ওয়েতে কি সাংঘাতিক জব্দ হয়েছেন। আমাদের বোধহয় 10 মিনিট হয়ে গেছে। একদম 10 মিনিট হয়ে গেছে। এরপর কি করতে হবে? এরপর এই ফয়েলগুলো নিয়ে এক একটা করে মুড়বো আমি। আচ্ছা, ভালো করে মুড়ে দিতে হবে, খুব ভালো করে যাতে মশলা না বেরিয়ে যায়, মশলা বা তেল। এইভাবে আমার প্রত্যেকটা বানাতে হবে। আমাদের একেবারে মোড়ানো হয়ে গেল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এরপর কি করতে হবে? এরপর আমরা ফ্রাই প্যানে এগুলোকে দিয়ে দেব, সেঁকতে হবে। ইন্ডাকশন অন করে দিয়েছি। এবার লেগ পিসগুলো আমি দিয়ে দেবো পরপর। এখানে আর কোনো রকম তেল বাটার কিছু লাগছে না, যেহেতু আমাদের ভেতরে তেল আছে, ম্যারিনেশনের সময় দিয়েছি না। এটা কি আঁচটা কমিয়ে দিতে হবে?
একটু হালকা করে দিতে হবে, বেশ। একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিতে হবে। এটা তৈরি হতে কতক্ষণ লাগবে মায়াদি? তাও 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। 15 মিনিটে আমরা একটা ভালো গল্প শুনতে পারি। আপনি তো আন্দামান ঘুরতে গিয়েছিলেন, কিরকম অভিজ্ঞতা হয়েছিল? হ্যাঁ, আমরা সবাই মিলে, আমার বোন, আমার বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, দিদি, সবাই মিলে আমরা আন্দামান ট্যুর করতে গেছি। তো সেখানে সব কিছু ঘোরার পর তো আমরা একটা জায়গায় গেলাম, জলি বয় বলে। সেইখানে গিয়ে সবাই দেখছি স্কুবা ডাইভিং করছে। হ্যাঁ, তো আমার বোন টোন বললো যে এসেছে যখন, তখন আমরাও স্কুবা ডাইভিং করবো। একেবারে। আমার ভীষণ ভয়, মানে সমুদ্র বললেই আমার ভীষণ ভয় লাগে, কেন? ভীষণ জলে ভয় আমার, ও আচ্ছা। যদি ডুবে টুবে যাই। তো আমি সমুদ্রে নামেই নি একদম। কিন্তু আমার বোন ভগ্নিপো তোরা দেখি স্কুবা ডাইভিংয়ের মানে ওই সমস্ত হাঁসের পা যেরকম থাকে না, ওরকম হ্যাঁ। ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আর ওখানে মানে লেখাই থাকে, অ্যাপ্লিকেশন করতে হয় যে ওখানে কথা বলতে পারবেন না নিচে, অক্সিজেন মাস্ক দিয়ে ওটাকে নিচে নামাতে হবে। আর এবারে- তাছাড়া ওনাদের কিছু সাইনও থাকে হ্যাঁ, বোঝাবার কিছু জন্য। সাইন থাকে। তো এরকম বলার পর তখন আমি ভাবলাম যে এরা যখন চলে যাচ্ছে, এরা যদি মরে যায় তাহলে আমিও মরে যাব, থাক আমিও যাব। তো যারা যারা দেখে এসেছেন বলছে এরকম জিনিস আর লাইফে যদি মরেও যায় এই জিনিসটা দেখতে পাবো না। তো আমার তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ইচ্ছে হলো, আমি তখন বললাম এই আমিও যাব। তারপরে আমাকে ওরা তখন ড্রেস করিয়ে দিয়েছে, করিয়ে দিয়ে তারপরে ওদের একটা গাইডদের একটা ব্যাপার আছে যে সমুদ্রের ব্যারিকেড করার মধ্যে 15 মিনিট ওরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করে। যারা ট্রেনিং পাস করে যায় তাদেরকেই নিয়ে যাওয়া হয়। একেবারে। তো যখন আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে, আমিও পেরে গেছি। তারপরে আমার যে গাইড, তার কাছে ক্যামেরা ট্যামেরা সবই আছে। তো উনি বললেন যে আপনার হয়ে গেছে, আপনি চলুন। তো চট করে কিভাবে চিৎ করে দিয়ে আর নিচে করে দিয়েছে আমি তখন বুঝতেই পারিনি কিছু। তারপরে নিচে নেমে ওই সমস্ত জিনিস দেখে না আমি পুরো পাগল হয়ে গেছি। অনেক রকমের মাছ, তারপরে কোরালগুলো মানে নানা রকমের কোরাল। তো দেখতে দেখতে তখন নিশ্চয়ই খুব আনন্দ ভীষণ হচ্ছে। আনন্দ হচ্ছিল। তখন উপর থেকেই বলা হয়েছিল যে আপনাদের ভালো লাগলে এরকম সাইন দেবেন, আর যদি ভয় লাগে, যদি মনে করবেন উপরে যাবেন, তাহলে এরকম করলে আমরা বুঝবো উপরে চাইছে না, মানে এটা মানে ওকে, আর ভালো হ্যাঁ। লাগলে এরকম। তখন আমি দেখতে দেখতে একটু উল্টে দেব। হ্যাঁ একদম। উল্টে পাল্টে দিতে হবে কিন্তু। একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু, কাবাবের একটা গন্ধ পাচ্ছি আমি, খুব সুন্দর। তারপর কি হলো? তারপরে নিচে দেখছি যে এত সুন্দর সুন্দর সমস্ত মাছ বা কোরালগুলো, হাতও দিচ্ছি একদম লাস্ট মোমেন্টে। এবার ছেড়ে দিয়েছে গাইডম্যান আমাকে আচ্ছা। একা একা। তারপরে মানে কি বলবো, হাঁস যেরকম এরকম এরকম করে যায় ভাষার মতো, ওরকম ওরকম করে আরও দেখছি আমি তলায় নামছি, আমার আরও ভালো লাগছে। এই করতে করতে যখন ওদের একটা টাইম আছে 45 মিনিট হয়ে যাওয়ার পর, তখন আমি যখন দেখতে পেয়েছি নিচে বালি দেখা যাচ্ছে, তখন আমার ভয়টা এসেছে। আমি একদম সমুদ্রের তলায়, তাহলে আমার উপরে তো ছেলে আছে, আমাকে বাঁচতে হবে, আমি এইভাবে মরবো না। তখন আমি সিগন্যালটা দেখালাম উপর দিকে আঙুল করে, তখন গাইডম্যান বলল নিয়ে আমাকে উপরে কিভাবে যে দেখলাম ব্যারিকেডের ওখানে চলে এসেছি। আচ্ছা। তারপরেই দেখলাম সাথে সাথে আমার বোন, ভগ্নিপতি, দিদি সবাই চলে এসেছে। তখন আর বাবা খুব বাঁচা বেঁচে গেছি আমি। তখন কিন্তু আমার সেই শেষ। অত মাছ দেখে, অত কিছু দেখে একেবারে বালির কাছে অবধি পৌঁছে, মানে একদম সমুদ্রের নিচ অবধি পৌঁছে যখন উপরে এসে মাটিতে প্রথম পা পড়লো, তখন কি মনে হলো যে দারুণ একটা সৌন্দর্য আমি উপভোগ করলাম আজকে? ভীষণ, সেই আনন্দটা মানে আমি কিছু কারোর সাথে তুলনা করতে পারছি না, একেবারে। পারি না। তার মানে মানে- সব সময় যে মৃত্যুর কথা ভাবতে হবে, শেষ হয়ে যাবার কথা ভাবতে হবে, তেমনটা কিন্তু নয়। জীবনে চলার পথে প্রত্যেক সময়, প্রত্যেক মোড়েই কিন্তু সৌন্দর্য থাকে, একদম। সেটাকে উপভোগ করতে হয়। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, হয়ে গেছে কি? একদম রেডি সুস্মিতা আমার রান্না।
কি একদম করে হয়ে বোঝা গেছে। যাবে যে হয়ে গেছে? এগুলো দেখলেই এই ফর্কটা দিয়ে একটু দেখলেই দেখা যাবে গায়ে একদম লেগে নরম যাচ্ছে হয়ে কিনা। গেছে। হ্যাঁ, আচ্ছা, আর এটা দেখলেই দেখা যাবে যে একদম নরম হয়ে চলে এসেছে। বাহ, আর দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধেই বোঝা যাচ্ছে। আপনি চিকেন ওয়াটারপ্রুফ কিন্তু একেবারে রেডি। না, চিকেনের গায়ে এক ফোঁটাও জল লাগেনি। এরপর কি করতে হবে? এবার একটু পার্সলে কুচি আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন ওয়াটারপ্রুফ। ছড়িয়ে দিন। পার্সলে কুচি ছড়িয়ে দেব আর গোলমরিচের গুঁড়ো। চিকেন ওয়াটারপ্রুফ বানানোর প্রণালী আরও একবার। একটি মিক্সিং বোলে চিকেনের লেগ পিস নিয়ে তাকে ফোর্ক দিয়ে প্রিক করে বা চিড়ে নিয়ে তাতে লেবুর রস, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পার্সলে বাটা দিয়ে বিট নুন ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা। এরপর ম্যারিনেটেড চিকেন সর্ষের তেলে 10 মিনিট ডুবিয়ে রেখে 10 মিনিট পর সর্ষের তেল থেকে লেগ পিসগুলি তুলে অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে ভালো করে কভার করে শুকনো তাওয়াতে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে বের করে গোলমরিচ গুঁড়ো ও পার্সলে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ওয়াটারপ্রুফ। দারুণ, মন প্রাণ একেবারে ভরে যাচ্ছে। খুব একটা বেশি উপকরণ লাগছেও না, একদমই না। খুব একটা বেশি সময়ও লাগছে না, তবে খেতে হবে কিন্তু একেবারে সময় নিয়ে। এই খাবারটা যে একেবারে আড্ডাকেও জমিয়ে দিতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এই সুন্দর রেসিপিটা কিন্তু আপনাকেও বাড়িতে বানাতে হবে। আর হ্যাঁ, আমি এটাও জানি যে এই রকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু রয়েছে আপনার কাছেও। সেগুলো চটপট আবেদন করে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয়শঙ্কর সরণি, কলকাতা 700009৫। মায়াদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন থেকে কিন্তু আর শেষ হয়ে যাবার কথা ভাববেন না, সবসময় ভালো থাকার কথা ভাববেন, তাই তো? একদম। বন্ধুরা, আজকের মতো সময় এখানেই শেষ হলো। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।